বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে মাকামে ইব্রাহিম প্রবন্ধটি পাঠ করছি। মাকামে ইব্রাহিম হল একটি পাথর যাহা কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনের ভিতর একটি ক্রিস্টালের বাস্কে বিদ্যমান আছে। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান প্রায় 1 হাত। মুসলিমরা বিশ্বাস করে থাকেন যে পাথরটিতে হযরত ইব্রাহিম ইসলামের পদচিহ্ন বিদ্যমান। মুসলিমরা বিশ্বাস করে থাকেন যে 4000-এর বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা পদচিহ্ন কিয়ামতের পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকিবে। এই পাথরের দ্বারা হযরত ইব্রাহিম ইসলাম কি করিতেন তাহা নিয়ে মতভেদ আছে, তবে সবচেয়ে নির্ভরযোগ্য মতটি হইল তিনি এর উপর দাঁড়াইয়া কাবা শরীফ নির্মাণ করিয়াছেন। মুসলিমরা বিশ্বাস করে থাকেন যে হযরত ইব্রাহিম ইসলাম এর মুজিজার কারণে শক্ত পাথরটি ভিজিয়ে তাহাতে তাহার পায়ের চিহ্ন বসিয়া গিয়াছে। বাস্কে রাখার পূর্বে মানুষেরা পাথরটি হাতে ধরিয়া দেখিতে পারিত, ইহা ইসমাইল ইসলামের সময় হইতে এখনও হাওয়ায় ভাসিতেছে এবং কিয়ামত পর্যন্ত ভাসিবে। বর্তমানে বাস্কের ভিতরে রাখা হইয়াছে বলিয়া দূর হইতে হজ উমরা করার সময় পাথরটি দেখিয়া থাকে পুণ্যার্থীরা। অবশ্য কোনো কোনো ইসলামী চিন্তাবিদ মাকামে ইব্রাহিম বলিতে একটি পাথরখণ্ডকে বোঝানোর বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। আরবি ভাষারীতি ও কোরআনে ব্যবহার অনুসারে কারো বস্তুগত অবস্থান বোঝাইতে মুকাম শব্দ এবং মর্যাদাগত অবস্থান, জবাবদিহিমূলক অবস্থান ও আদর্শগত অবস্থান ইত্যাদি ও বস্তুগত বা ভাবগত অবস্থান বোঝাইতে মাকাম শব্দ ব্যবহৃত হয়। এই অধ্যয়ন অনুসারে মাকামে ইব্রাহিম বলিতে ইব্রাহিমের আদর্শগত অবস্থান বোঝায়, যাহার প্রেক্ষিতে তিনি কাবা নির্মাণ করিয়াছেন এবং যে আদর্শ হইতে শিক্ষা নিয়া সালাতের ক্ষেত্রে নিজেদের অবস্থান গ্রহণ করার নির্দেশ দেওয়া হইয়াছে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইসমাইল ইসলাম পিতা ইব্রাহিম ইসলামকে কাবাঘর নির্মাণের জন্য এই পাথর আনিয়া দিতেন এবং ইব্রাহিম ইসলাম এর উপর দাঁড়াইয়া নির্মাণ করিতেন। কাবাঘর নির্মাণের সময় পাথরটি অলৌকিকভাবে উপরের দিকে উঠিত, যাহাতে ইব্রাহিম ইসলাম সহজে কাজ করিতে পারেন। এই পাথরটি পবিত্র কোরআনে আল্লাহর একটি নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।